পার্লামেন্টে দেখলেন না আপনারা, সব মুখে কুলুপ দিয়ে আছে, সব এমপি গুলো মুখে কুলুপ দিয়ে আছে। শুধু বাপের বেটা একজনকে দেখলাম বাঙালিদের ভিতরে, মুর্শিদাবাদের আবু তাহের খান। কি বুঝতে পারছেন না? এই বাপের বেটা আবু তাহের খান পার্লামেন্টে গিয়ে যা করে দিয়ে এসছে বাংলাতে বলে, আলহামদুলিল্লাহ, এটা আমরা অনেক খুশি। আর হিন্দি বা উর্দু ভাষীর ভিতরে আসাদউদ্দিন ওয়াইসি। কি বুঝতে পারছেন? এই দুইজন ছাড়া আর তো কাউকে আমি দেখতেই পেলাম না। দেখতে পেয়েছি চুপ। আবু তাহের খান যখন বলছে, আর একজন এমপি তখন পাশে বসে বলছে ঠিক, কিন্তু কিছু বলছে না, চুপচাপ। মানে বলতে মানা করেছে মনে হয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বাতিলের সঙ্গে আপোষ করতে যাবেন না, প্রয়োজন আপনি হিজরত করুন। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় এসেছিলেন? মদিনাতে। তবুও বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। এবার আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা বলছেন যিকরুল লিল মুমিনিন, কোরআনের মধ্যে রয়েছে অনেক উপদেশ। নাম্বার 2, 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা আনুগত্য করো, কার আনুগত্য করো? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি? কোরআন। ওয়া লা তাত্তাবিউ, আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, ওলি আউলিয়াদের আনুগত্য করা যাবে না। কিছু মুসলমান করে কি করে না? করছে, করছে না? করছে। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? কঠিন, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব কঠিন। মানে কঠিন না হলেও কঠিন, মানে আমাদেরকে ভাবানো হয়েছে যে আল্লাহর ওলি হতে গেলে সাংঘাতিক ব্যাপার, বড় বড় গোঁফ থাকতে হবে, মাথার চুল আঁচড়ানো যাবে না, বিয়ে করা যাবে না, জঙ্গলে বাস করতে হবে, বস্তা গায়ে দিয়ে বসে থাকতে হবে গরমের দিন হলেও, একটা ঠ্যাং উপরের দিকে বেঁধে রাখতে হবে। এ হচ্ছে আল্লাহর ওলি। আমাদের এগুলো শোনায়, আরে মনে শোনায় না? পৃথিবীর সব থেকে বড় আল্লাহর ওলি কে? মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে করেছিলেন, হাতের নখ কাটতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন, মাথার চুল কাটতেন। আচ্ছা, উনি বৈরাগী জীবন যাপন করতেন না সাংসারিক জীবন যাপন করতেন? সাংসারিক। পৃথিবীর 1 নম্বর ওলির চরিত্র এটা। পৃথিবীর দ্বিতীয় ওলির চরিত্র কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর দ্বিতীয় মানে চরিত্রবান এবং ভদ্র মানুষ এবং আল্লাহর বড় ওলি। বিয়ে করেছিলেন, ওনার বেটি আয়েশা। বিয়ে করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করতেন। তৃতীয় বড় আল্লাহর ওলি ওমর, বিয়ে শাদী করেছিলেন, মাথার চুল আঁচড়াতেন, খলিফার দায়িত্ব পালন করেছেন। উসমান, দুটো বেটিকে বিয়ে করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের একটা বেটি হাফসাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন। তারপর আলী, আলীকে ফাতেমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, সাংসারিক জীবন যাপন করেছেন। উসমান খলিফার দায়িত্ব পালন করেছেন। ওনারা সমস্ত কাজবাজ করার পরেও আল্লাহর বলো ওলি। ওলি ছিলেন কি ছিলেন না? ছিলেন, ছিলেন। কিন্তু আমাদের আল্লাহর ওলিদের পরিচয় কেমন করে দিতে হয়? আল্লাহ, যত ভণ্ডামি কেচ্চা কাহিনী আমাদের আল্লাহর ওলিদের ব্যাপারে আছে না? আর এইগুলো আমি যখন বলতে যাব তখন বলবে মুমতাজুল আমার বিরুদ্ধের লোক। তোমার বিরোধিতা করতে যাবো কেন আমি? তুমি কে? তুমি কে তোমার বিরোধিতা করতে যাবো আমি? সত্যটা বলতে হবে না জাতিকে? কত বড় মিথ্যা কথা বলছে। আমাদের অমুক পীর সাহেব সুন্দরবন বেড়াতে গিয়েছিল, আল্লাহর ওলিদের ঘটনা বলছে। সুন্দরবন বেড়াচ্ছে নৌকায় করে, তার নদী পথে যাচ্ছে, নদী পথে যেতে যেতে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ মেরে পড়লো। পীর সাহেব তখন বলছে আমি অমুক মাজারের পীর সাহেব। বাঘ তখন বলছে হুজুর নমস্কার, ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দেবেন। কি বলছি বুঝতে পারছেন না? বাঘ জঙ্গলে চলে গেল। আমাদের পীর সাহেব বন্ধুরা আমার নৌকা নিয়ে একটু নদীর আগিয়ে চলে গেল, গিয়ে দেখছে বাঘটা নদীর মাঝখানে হাত জোর করে বলছে হুজুর আপনাকে দেখে চিনতে পারিনি, আপনি অমুক হুজুর সাহেব? হ্যাঁ, জীবনে যেন নৌকা সাইডে আসবি না। বলছে হুজুর ঠিক আছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, এইসব গাঁজাখুরি বক্তব্য চলে। আমি আজকের এখানকার জলসার প্রধান বক্তা, ভালো করে বুঝবেন।
গাড়ি থেকে নেমে হেঁটে আসছে, একটা বিষাক্ত সাপ ফনা তুলে আছে এরকম। আমি যদি বলি এই বিয়াদব কোথাকার, আমি এখানকার প্রধান বক্তা, ছাড়বে? ছাড়বে? ছাড়বে না। এইসব আল্লাহর ওলিদের ঘটনা শোনানো হয় আমাদের। আর আল্লাহর ওলিদের ঘটনা মানে অলৌকিক কিছু হতে হবে, যা তা ঘটনা বললে হবে না। কি বলছি বুঝতে পারছেন না? অলৌকিক ঘটনা কিছু শোনাতে হবে তার ব্যাপারে, তাহলে মনে হবে আল্লাহর ওলি। আল্লাহ বলছে আল্লাহ তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ভণ্ড ওলিদের তোমরা আনুগত্য করতে যাবে না। অলৌকিক ঘটনা তার জীবনে থাকলে যদি আল্লাহর ওলি হয়, পৃথিবীতে দামি দামি আল্লাহর ওলিদের দুটো একটা ঘটনা আপনাদের শোনাই, সহিহ হাদিস থেকে বলি। এই দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে। হযরত আবু বকরের নাম শুনেছেন? আমি কলকাতা থেকে এসেছি, আবার এখন কলকাতা যাব, আবার এই 2 ঘন্টা বক্তব্য দিচ্ছি। আপনি এত ক্লান্ত ঘুম লাগছে কেন? আমার কই কিছু হচ্ছে না, একদিনে আপনার এরকম অবস্থা। একটু ধৈর্য ধরুন, আর কিছুক্ষণ আমাকে আর দুটো একটা হাদিস বলতে দেন। হাদিস আবু হুরায়রার নাম শুনেছেন? আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা ঈমান নিয়ে এসেছেন। ঈমান আনার পরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। আর সবথেকে অল্প দিন আল্লাহর নবীর কাছে ছিলেন কে? ওটাও আবু হুরায়রা। কি বললাম বুঝতে পারছেন? আসহাবে সুফফাতে থাকতেন, হাদিসটা শুনবেন মন দিয়ে। আসহাবে সুফফাতে থাকতেন কে? আবু হুরায়রা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো হাদিয়া পাঠালে বা অন্যান্য সাহাবীরা হাদিয়া পাঠালে আসহাবে সুফফায় যে সমস্ত সাহাবীরা থাকতেন তারা খেতেন, তা বাকি টাইম খাওয়া হতো না। হযরত আবু হুরায়রা বলছেন একবার এত খিদা লেগেছে, আল্লাহ রাসূল যে মেম্বারে খুতবা দেন ওই মেম্বারের সাইডে পেটে পেট লাগিয়ে আমি বসে আছি। আবু হুরায়রা ভাবছেন যে এখানে থাকলে খাওয়া হবে না, একটু রাস্তার দিকে যাই, একটু রাস্তার দিকে যাই। তা রাস্তার দিকে যাচ্ছেন কে? আবু হুরায়রা। রাস্তার দিকে যাচ্ছেন এই ভেবে যে আল্লাহ রাসূলের কোন সাহাবীর সঙ্গে দেখা হবে, আমি কোন একটা ছলনা করে কথা বলবো, সে আমার দিকে তাকাবে, আর আমার ক্ষুধার্ত চেহারাটা দেখে সে বুঝতে পারবে, সে নিশ্চয় আমাকে খাওয়ার কথা কিছু বলবে। ধুলোবালি মাখা অবস্থায় বসে আছেন আবু হুরায়রা। রাস্তা দিয়ে আসছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক। হযরত আবু হুরায়রা বলছেন আবু বকর ভাই, কোরআনের এই আয়াতটা কোথায় আছে? হযরত আবু বকর আয়াতটা বলে দিলেন, চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছে, মনে হয় আমায় যে ক্ষুধার্ত এটাও বুঝতে পারেনি। একদম সহিহ হাদিস। আবু হুরায়রা মন খুব খারাপ, তাহলে আর মনে হয় খাওয়া হবে না। ওই রাস্তা দিয়ে এবার আসছে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে হাসলেন। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন আবু হুরায়রা খিদা লেগেছে খুব। আচ্ছা আল্লাহ রাসূল, হ্যাঁ। আল্লাহ রাসূল বলছেন চলো আমার সাথে চলো। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল হাঁটছেন, আমি আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, আমাকে ঢোকার অনুমতি দিলেন, আমি ঢুকলাম। আল্লাহ রাসূল আমাকে বলছেন আবু হুরায়রা, আরে মজার খাবার হাদিয়া এসেছে। কি খাবার আল্লাহ রাসূল? এক পেয়ালা দুধ। কতটা? এক পেয়ালা দুধ। লড়াচড়া করবেন না, এটা শেষ পর্যন্ত শুনুন। হযরত আবু হুরায়রা ভাবছেন আমার তো 2-3 দিন খাওয়া হয়নি, আর এই এক পেয়ালা দুধ, এ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে। আল্লাহ রাসূল এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা, আসহাবে সুফফাতে যত সাহাবী বসে আছে ক্ষুধার তাড়নায় সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা মন তো আরো খারাপ, এক পেয়ালা দুধ, আমি আর আল্লাহ রাসূল, আবার আসহাবে সুফফায়। তবে আসহাবে সুফফায় কতজন লোক ছিল নির্দিষ্ট কিছু পাওয়া যায় না, তবে কোন কোন বর্ণনা থেকে পাওয়া যায় যে 40 থেকে 42 জন মতো লোক ছিলেন, অর্থাৎ সাহাবীগণ। কতজন? 40 জন ধরে নেন সাহাবী ছিলেন। এখন আল্লাহর নবী বলেছেন এত যাওয়ার না যাওয়ার কোনো উপায় নাই, যেতেই হবে। আবু হুরায়রা গিয়ে সাহাবীদেরকে ডাকলেন,
ডাকার পরে আল্লাহ রসুলের দরবারে এলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, মনে হয় আল্লাহর নবী এবার পিয়ালাটা আমার কাছে দিবে আর বলবে তুমি আগে খাও তারপরে ওদের দাও। কিন্তু ঘটনা উল্টা। আল্লাহ রসুল পিয়ালাটা আবু হুরায়রাকে দিয়ে বলছেন ওদেরকে পান করাও। তখন এই বেচারার মন আরো খারাপ, ইস যদি আমাকে প্রথমে পান করতে বলতো তবু একটু বেশি করে খাওয়া যেত। এক পিয়ালা দুধ আর 40-50 জন লোকে কি আর হয়, মনে মনে ভাবছেন। পান করাচ্ছেন একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 40 জনকে দুধ পান করানো হয়ে গেল। আল্লাহর নবী মুচকে হেসে বলছেন, আবু হুরায়রা শোনো তো, আর কি দুধের পিয়ালাতে দুধ আছে তুমি বলো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী এখনো দুধ আছে। বিশ্ব নবী বলছেন এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বললেন আমি একবার পান করে নিলাম। আল্লাহর নবী বললেন আবার পান করো। আবু হুরায়রা বলছেন আবার পান করলাম। আল্লাহর নবী বললেন আবার তুমি পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী পেটে আর এক ফোঁটা জায়গা নাই দুধ পান করার, পেট পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনো জায়গা নেই, পেট একেবারে ভর্তি। আল্লাহ রাসূল বলছেন দেখো তো পিয়ালার দিকে তাকিয়ে আর কি দুধ আছে। বলছে আল্লাহ রাসূল যেমনকার দুধ তেমনই আছে। সুবহানাল্লাহ, এটা অলৌকিক ঘটনা নয়? আল্লাহর ওলিদের ঘটনা শুনতে গেলে আমার বাপ দাদা 14 পুরুষের শুনে লাভ কি, আমি আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে শুনবো, তাই না? সাহাবীদের থেকে শুনবো। কিছু বলছেন? মানে ওইটা বললেই সব লোক পালাবে, বুঝলেন? আমি ঠিক বলছি। হ্যাঁ বলছি, আমি আর একটা হাদিস আমার শোনাতে দিতেই হবে, বলবো। দেখুন এইটা শুনলে আপনার এত ভালো লাগবে, অথচ জ্ঞানও আছে। আল্লাহর ওলিদের কাহিনী দেখুন শুধু। আচ্ছা, বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে কেউ জানেন? কে বলছে? তুই মাদ্রাসায় পড়ো? সত্যি বলো। তবে ও ঠিক বলেছে। আর উহুদের জানা নেই? 3 হিজরি, তার পরের বছরে খন্দক। কোথায়? খন্দক। খন্দকের যুদ্ধ। আমার দিকে ফিরুন 5 মিনিট। এইটা শুনে রাখলে আপনার কাজ হবে। বর্তমান যা দেশের অবস্থা, অবশ্যই কাজ হবে। ধরে নেন আমরা এখানে আছি মুসলিম, ভালো করে বুঝবেন, আর ভগলদিঘিতে আছে মুশরিকরা। আমি খন্দক দেখে এসেছি নিজে। মুশরিকরা ওইখানে আর এখানে মুসলিমরা। মুসলিমরা সংখ্যায় কম আর মুশরিকরা সংখ্যায় বেশি। আল্লাহ রাসূল খুব চিন্তা করছেন যে 14 জন সাহাবী শহীদ হয়েছেন কোথায়? বদরে। 70 জন সাহাবী শহীদ হয়েছেন কোথায়? উহুদে। আবার যদি খন্দকের তারপরের বছরে যুদ্ধ, আবার যদি সাহাবীরা শহীদ হন, এ বড় বিপদ। আল্লাহ রাসূল টেনশন করছেন। একদম যুবক ছেলে একটি আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করলে হয় না? বলছে কি? বলছে ভগলদিঘি আর জ্যেষ্ঠা গ্রামের মাঝ। হাদিসে ভগলদিঘি আর জ্যেষ্ঠা নেই, ওটা বোঝানোর জন্য বলছি। এই দুটো জায়গার মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া হয় তাহলে সুবিধা হবে। আল্লাহ রাসূল বলছেন কেন? বলছে ওরা যদি আমাদের মারতে আসে তা খালে নেমে উঠে তবে তো আমাদের মারবে। ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে আঘাত করব। এখান থেকে একটা জ্ঞান নেন। আমরা মুসলমানরা সারা জীবন নারে তাকবীর আর আল্লাহু আকবার দিয়ে জলসা চালিয়ে দিয়েছি আর হাদিস কোরআন চালিয়ে দিয়েছি। আপনারা জানেন যে আপনাদের মুর্শিদাবাদ পার্শ্ববর্তী জেলা ওই মতিঝিল বলে একটা পার্ক আছে, দেখেছেন? এখানে একটা বিশাল বড় ঝিল আছে, তাই না? কারণ কি? জানা নেই। আপনারা জানেন যে হাজারদুয়ারি যে জায়গাটা, তার চারিদিকে ছোট্ট একটা নদী বয়ে গেছে, না? গেছে। ফারাক্কা থেকে ক্যানেলটা বার করে নিয়ে যাওয়া হয়েছে। কারণ কি? আপনারা যারা দিল্লিতে যাবেন তাজমহল দেখতে, দেখবেন তাজমহলের চারিদিকে মেন জায়গাতে এরকম ঝিল মতো কেটে পার্কের মতো করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? আপনারা যারা ওই ভিক্টোরিয়া কলকাতাতে যাবেন দেখবেন চারিদিকটা পানি দিয়ে ডিজাইন করা আছে। কারণ কি? কারণ
আগেকার মোগল সম্রাটরা পর্যন্ত এই হাদিসটা মেনে চলেছে খন্দকের যুদ্ধের ব্যাপারটা, যে প্রতিপক্ষকে আঘাত করা থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য মাঝখানে খাল কেটে দিলে সুবিধা হয়। বুঝতে পারছেন? সালমান ফার্সি যখন এই কথা বলেছে, আমি যদি দুতলাতে একা থাকি, দুতলার উপরে, ভালো করে বুঝবেন, আপনারা 10 জন নিচে, মারপিট হচ্ছে, আচ্ছা বলুন তো আমি একা জিতবো না আপনারা 10 জন জিতবেন? আমি একা জিতবো, কারণ উপর থেকে আঘাত করতে সুবিধা হয়, তাই না? আর আল্লাহ রাসূল যুদ্ধের ক্ষেত্রে রণকৌশল ব্যবহার করতেন। যেমন বদরের মাঠে আমি দেখে এসেছি, যে জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঘাঁটি কেড়েছিলেন, ওই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রুমা। জাবালে রুমা পাহাড়টা এমন একটা জায়গায় অবস্থিত যে সূর্যের বিপরীত দিকে, মানে শত্রুকে আঘাত করার জন্য সূর্যের তাপ যেন ডাইরেক্ট চোখে না পড়ে, এটা একটা কৌশল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহ রাসূল বলছেন সালমান ফার্সি তাহলে খাল কাটা হোক। খাল কাটার কাজ চলছে। খাল কাটতে টাইম লাগবে কতদিন? 3 মাস। কতদিন? 3 মাস। আল্লাহ রাসূল বলছেন যার বাড়িতে কোদাল কুড়াল যা আছে সব নিয়ে চলো, খন্দকের খাল কাটা হবে। আল্লাহর নবী নিজেও বাড়ি থেকে দা কোদাল কুড়াল যা অস্ত্র ছিল নিয়ে গেছেন, খাল কাটছেন আল্লাহ রাসূল নিজেও। সুবহানাল্লাহ। খাল কাটছে। আল্লাহ রাসূল বলছেন শোনো, নতুন যারা বিয়ে করেছো তারা বাড়ি যেতে পাবে, যারা পুরাতন বিয়ে করেছো তারা বাড়ি যেতে পাবে না, খাল কাটা না শেষ হওয়া পর্যন্ত। ভালো করে বুঝবেন, খাল কাটার কাজ চলছে মারাত্মক গতিতে। সাহাবীদের গাঁইতির তলাতে একটা পাথর জমা হয়ে গেল, সমস্ত সাহাবীরা আঘাত করেও পাথরটা ভাঙতে পারছে না। একজন সাহাবী বলছেন আমাদের মাঝে তো আল্লাহর নবী রয়েছেন, আল্লাহর নবীকে একবার গিয়ে বললে হয় না, যদি আল্লাহর নবী একবার আঘাত করেন। আল্লাহর নবীকে গিয়ে জানানো হলো। আল্লাহ রাসূল এলেন, আসার পরে এইভাবে হাত তুলে যখন পাথরে আঘাত করলেন, হযরতে জাবের বলছেন আমি নিজে চোখে দেখলাম যে ধুলো যেমন ধূলিসাৎ হয়ে যায়, ধোঁয়া হলে হাওয়া হলে যেমন উড়ে যায়, পাথর সমস্ত সাহাবী মিলে যেটা ভাঙতে পারছিল না, আল্লাহর নবী একবার আঘাত করার কারণে একদম ধুলোর নয় ধূলিসাৎ হয়ে গেল। হযরতে জাবের বলছেন আল্লাহ রাসূল যখন হাত তুলেছেন এইভাবে আমি নিজে চোখে দেখেছি, আল্লাহ রাসূলের পেটে পাথর রাখা আছে, পাথর। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে বললাম আল্লাহ রাসূল, এর আগে তো কোনোদিন আপনার পেটে পাথর দেখিনি। আল্লাহ রাসূল বলছেন জাবের, তোমাদের যেমন খিদা পায় তোমাদের থেকে বেশি খিদা আমার লাগে। 2 দিন 3 দিন যাবত না খেয়ে গাঁইতি চালাচ্ছি, মাটি কাটছি, এত খিদা লেগেছে জাবের, পেটে পাথর দিয়ে রেখেছি যাতে পেটটা একটু ভারী ভারী অনুভব হয়। হযরতে জাবের বলছেন আল্লাহ রাসূল আমি 1 মিনিট আর এখানে থাকবো না, আপনি আমাকে ছুটি দেন, আমি বাড়ি যাব, আপনি আমাকে ছুটি দেন, আমি বাড়ি যাব। হযরতে জাবের বলছেন আমার পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে জানো। আল্লাহ রাসূল আমাকে ছুটি দিলেন, আমি বাড়ি চলে এলাম। আমার বিবিকে ডেকে বললাম বিবি, যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্য জীবনে কোনোদিন দেখিনি, আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অবস্থায় দেখেছি, তাড়াতাড়ি করে বাড়িতে যা আছে খাবার তৈরি করো, তাড়াতাড়ি করে। জাবেরের স্ত্রী বলছেন বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, অল্প একটু জবের আটা আছে। হযরতে জাবের বলছেন তাড়াতাড়ি বকরিটা দাও। হযরতে জাবের তাড়াতাড়ি বকরিটা জবাই করে দিলেন, স্ত্রীকে বললেন রুটি তৈরি করো। স্ত্রী রুটি তৈরি করছেন আর জাবের মাংসটা রেডি করে দিলেন, গোশত রেডি করে দিলেন। জাবের স্ত্রী বলছেন এক কাজ করুন, আপনি আল্লাহর নবীকে ডাকবেন আর সঙ্গে 2-1 জন সাহাবীকে ডেকে আনবেন, তারাও এসে আমাদের বাড়িতে খাবে। জাবের এবার চলে গেলেন দ্রুত গতিতে খন্দকের ময়দানে গিয়ে বলছেন আল্লাহ রাসূল, খুব অল্প কণ্ঠস্বর নিচু করে কানে কানে বলার মতো বলছে, আমার স্ত্রী আপনাকে বাড়িতে দাওয়াত করেছে, 2-3 জন সাহাবীকে সঙ্গে নিয়ে আপনি আমার বাড়িতে আসুন। এই কথা যখন বললেন আল্লাহ রাসূল একেবারে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বললেন, কে সাহাবীরা সব গাইতি কোদাল বাদ দিয়ে দাও, চলো জাবেরের বাড়িতে দাওয়াত।
কতজন সাহাবী ছিল? 3000। কত? 3000 সাহাবী। হযরতে জাবের তো ভয় থরথর করে কাঁপছে। কি অবস্থা! একটা বকরির বাচ্চা, দুটো বাচ্চা ছেলের মতো জবের আটার রুটি, কি করে সম্ভব? 3000 লোক। হযরতে জাবের যখন চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল পিছন দিক দিয়ে জাবেরের জামাটা টেনে দিয়ে বলছে, জাবের শোনো, বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যে হাঁড়িতে তরকারি রান্না হচ্ছে হাঁড়িটা উনুন থেকে নামাতে মানা করবে। 2, যে তাওয়াতে রুটিটা তোমার স্ত্রী সেঁকছে ওই রুটিটা ওখান থেকে নামাতে মানা করবে। আমি যাচ্ছি। এবার হযরতে জাবের বাড়ি এলেন, এসে মন খুব খারাপ। হযরত জাবের স্ত্রী বলছেন, কি ব্যাপার, আপনি এত টেনশনে আছেন? বলছে, সব সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? বলছে, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে আর 2-3 জন সাহাবীকে, কিন্তু আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন 3000 সাহাবীকে। ওই জন্য মাঝে মধ্যে আমি বলি যে বিয়ে করতে গেলে একটু বুদ্ধিমান মেয়েকে বিয়ে করবেন, ওই হেদি পেদি চেদিকে বউ করে আনবেন না। কি বলছি বুঝতে পারছেন না? যাকে তাকে বিয়ে করবেন না। আমরা তো বিয়ে করার সময় ওসব কিছু দেখি না, নাকটা একটু লম্বা হলেই চলবে, ওর বাপের রাস্তার ধারে 3-4টে দোকান হলেই হবে, আর দেখতে ভালো হলেই হবে। এই তো আমাদের ধান্দা। কাজী নজরুল একটা কথা বলেছে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখেছেন মাঠে হয় পলাশ ফুল? ওই ফুল বাজারে জীবনে বিক্রি হয়? হয় না। গোলাপ ফুল বিক্রি হয়? শুধু বিক্রি হয় না, কি একটা দিন আছে ওই দিন 5000 পর্যন্ত দাম হয়। কি বলে ওই দিনটার নাম? ভ্যালেন্টাইন্স ডে। ওটা আমি জানি, বলবো না, আপনার কাছে শুনতে চাইছি। আমি অত বোকা লোক আমি? মোটামুটি 5000 পর্যন্ত। তো ওর অত দাম কেন? দেখতেও চমৎকার, ঘেরানো ভালো। কি বলছি বুঝতে পারছেন তো? তার মানে যার গুণ বেশি তার দাম বেশি, তাই না? আপেলের দাম বেশি না মূলর দাম বেশি? আপেল সাদা না মূলো সাদা? সাদা হলে দাম বেশি হয় না। সিলভার কাপ মাছ দেখেছেন? সাদা না কালো? চাচাজি বলছেন কালো। সিলভার মাছ কালো না সাদা? সাদা। আর দেশি মাগুর কালো, দাম বেশি কার? দেশি মাগুরের। তার মানে বোঝা যাচ্ছে যার গুণ আছে তার দাম বেশি, তাই না? বিয়ে শাদী করার সময় ঠিক তেমন গুণবতী নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন, যার গুণ আছে, যার ভিতরে দিনদারিতা আছে। এটা তো হাদিসের শব্দ, দিনদারিতা, কিন্তু আমি দুনিয়াবি দিক দিয়ে বলছি, গুণটা দেখবেন ভালো। যাই হোক, জাবেরের স্ত্রী কমন গুণবতী নারী দেখুন, আর বুদ্ধিমতী। জাবেরের স্ত্রী তখন বলছে, আপনি টেনশন করছেন কেন? আপনি কাকে দাওয়াত দিয়েছেন বলুন? জাবেরের স্ত্রী বলছেন যখন, তখন জাবের বলছে, আমি আল্লাহর নবীকে আর 2-3 জনকে দাওয়াত দিয়েছি। জাবেরের স্ত্রী তখন বলছে, আপনি আল্লাহর নবী আর 2-3 জনের টেনশনটা করুন। আর 3000 লোকের দাওয়াত দিয়েছে কে? আল্লাহর নবী দিয়েছে। বলছে টেনশন আল্লাহর রাসূল করবে, আপনি কেন টেনশন করছেন? এবার 3000 সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল এলেন। আল্লাহ রাসূল বাড়িতে ঢোকার অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। আল্লাহ রাসূল জাবেরকে বলছেন, জাবের 10 জন সাহাবীকে নিয়ে তুমি এক এক করে ঢোকো, 10 জন করে নিয়ে ঢোকো। হযরতে জাবের বলছেন 10 জন ঢোকালাম, পেট একেবারে পরিপূর্ণ চলে এলো। আবার 10 জনকে ঢোকালাম, আল্লাহ রাসূল নিজে খাদ্য দিচ্ছেন, একদম খেয়ে পরিপূর্ণ। এইভাবে 3000 সাহাবীর খাওয়া হয়ে গেল। গোশত কতটা? একটা বকরির বাচ্চা, তাই না? 3000 সাহাবীর খাওয়ার শেষ। আল্লাহ রাসূল খেলেন। আল্লাহ রাসূল বলেন, জাবের তুমি খাও। জাবের খেলেন। আল্লাহ রাসূল বলেন, জাবের আর কি আছে কিছু? হযরত জাবের বলছেন, আল্লাহ রাসূল এখনো যা আছে তো অনেক। আল্লাহ রাসূল বলছেন, পাড়া প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দাও। পাড়া প্রতিদের মাঝখানে বিলি বন্টন করা হলো। হযরতে জাবের বলছেন, আমি আশঙ্কা করছি যা এখনো মাল অবশিষ্ট আছে গোটা মদিনা শহরে বিলি বন্টন করা যাবে।
এটা অলৌকিক ঘটনা নয়? আমি দাদা হুজুরের জীবনী থেকে শুনতে যাব, আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে শুনতে যাব কেন? খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী শুনতে যাব কেন? সাহাবীদের জীবনী থেকে শুনবো, জ্ঞান পাবো কি পাবো না? পাবো। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা ওলি আউলিয়া যারা অভিভাবক হিসেবে তাদেরকে গ্রহণ করো না, তাদের কাছে যেও না, তাদেরকে ডেকো না। যাই হোক, রাত্রি 1:15 বাজে, অনেকক্ষণ যাবত বক্তব্য দিচ্ছি, 1 ঘন্টা 45 মিনিট। এটা মসজিদের জলসা, আল্লাহ রসুলের হাদিস। এই যে বলছে চলো চলো, দেখছেন না দানের কথা বলছি, বলছে চলো চলো, মানে বুঝতে পেরে গেছে আর ফালতু থেকে লাভ নাই। একটা হাদিস বলি, আপনাদের বাড়িতে মৌমাছির মতো দেখতে একটা পোকা মাটি দিয়ে বাসা করে, মাটি দিয়ে, ওটা আপনাদের কি পোকা বলে? গুলগুলি। যাই হোক, একটা পোকা দেখবেন মাটি দিয়ে বাসা করে, মৌমাছির মতো। আল্লাহ রসুল বলেছেন ওই পাখিটার বা ওই প্রাণীটার বাসার মতো কেউ যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য জায়গা যদি তৈরি করে দেয়, তার জন্য জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করা হবে। ওইটুকু কি বলছি বুঝতে পারছেন? যারা আছেন মসজিদের জন্য শেষবারে কেউ আছেন যে আমি 2000-5000 টাকা দিব, আপনার একটু, আমি তো আদায়কারী বক্তা নয়, আদায়ও করতেও পারি না তেমন, আর আমি ওই শেহাবুদ্দিনের মতো অত গজল টজলও বলতে পারি না, আর মানুষ তো এখন ওইসব না বললে দানও করে না আমি জানি, কিন্তু তারপরেও বলবো যে আপনারা যারা আসেন লিল্লাহিয়াতের সাথে আপনারা কিছু মেহেরবানি করুন। কেউ আসেন ভাই, আপনার পক্ষ থেকে বলুন যে আমি 2000, 3000 বা 1000 টাকা দিব মসজিদে আপনার কাছে। কেউ আসেন, চলে যাবেন, আমি আর 5 মিনিট থাকবো, চলে যাবেন, মজলিস ভাঙার দোয়া বলে যাবেন, টাকা না দিলেও বসুন। এতক্ষণ যে নেকি পেয়েছেন, দোয়া বলে না গেলে নেকি থাকবে না, অরিজিনাল।